আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও বানাইতেছি আপনাদের জন্য। এই যে আমার এই গরুগুলা প্রচণ্ড গরম পড়ছে, এই কারণে এই গরুগুলা গোসল করাইতেছি, জাপাইতেছি। তো যে যেখানে আছেন, যারা গরু লালন পালন করেন, আশা করি এইগুলোর প্রতি খেয়াল রাখবেন, কখন তাপমাত্রা বাইরে যায়, কখন কমে যায়। হ্যাঁ, যখন বাইরে যায় তখন মনে করেন আপনারা এই যে গরুটার দুইবার যাওয়াবেন, দুইবার, একবার না। সকাল 10টা বাজে কি বিকাল 2টা বাজে, 1টা বাজে, এরকমভাবে শরীরে পানি টাইন দিয়ে একটু গোসল টোসল করাবেন বেশি করে। দেখবেন এই গরু কখনোই সমস্যা হবে না, দেখা যাইতেছে এই যে গরম লাগবে না, আপনি আরামে এই গরুগুলো পালতে পারবেন। প্রিয় দর্শক, মানুষ তো অনেক চেষ্টাই করে একটা জিনিস ভালো রাখার লিগে, ভালো খেজমত করলে, ভালো চিন্তা ভাবনা করার জন্য। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন, যেটা পালেন, ওটার প্রতি ধৈর্য হারাবেন না, খেয়াল রাখবেন বেশি 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 খেয়াল রাখার কারণে গরুগুলোর শরীর স্বাস্থ্য ভালো থাকবো। আর যদি মনে করেন না, আমি গরু কিনে রেখে দিলাম, হ্যাঁ, এই যে 10 দিন 5 দিন পর পর একবার গোসল করাইলাম কিংবা জাপাইলাম, তাহলে কিন্তু হবে না। আপনারা যাই কিছু করেন, যে কোনো ছোটো কাম করলেও আপনি ওটার প্রতি শ্রম দেবেন, ওটার প্রতি মন রাখবেন। ঠিক আছে, আপনি যেখানেই থাকেন এগুলোর প্রতি খেয়াল রাখবেন, মনের চোখ দেয়। এই যে গরুগুলো, এই যে দেখেন, আমি এই যে যে এটা তৃপ্তি লাগাই এটা কিন্তু জাপাইতেছি, গোসল করাইতেছি। তো এটা অনেক গরম, মোটামুটি 40, 38, 40, হ্যাঁ, এই পর্যায়ে গরম আছে, অনেক গরম। এই গরুগুলো খুবই মজা পাইতেছে এখন, ওর শরীরটা খুবই ঠান্ডা হয়ে গেছে। এইভাবে এই কাজগুলো করবেন, মানে এটারে ভাবতে হবে, এটা কথা বলতে পারে না এটারে। হ্যাঁ, যেটাই করেন আপনার মন থেকে করতে হইব। এটার প্রতি খেয়ালটা হলো, এটা কখন খাইলো, কখন নাইলো, কখন এটা শরীরটা অসুস্থ, কখন এটা শরীরের তাপমাত্রা বাইরে যায়, কমে যায়। এইগুলোর প্রতি খেয়াল রাখলে দেখবেন আপনার খামার করেন আর ফার্ম করেন, যেটাই বলেন, কখনোই আপনি লসের সম্মুখীন হবেন না। আর যদি মনে করেন না, এটার প্রতি কোনো মায়া নাই, দরদ নাই, এটা একবার কিনে আপনি রেখে দিয়েছেন, এটার ভালো করে খেজমত নাই, তাইলে কিন্তু ভাই আপনার খামার টিকবো না। আপনার খামারে একটার পর একটা সমস্যা লাগেই থাকবো, তখন দেখা যাইতেছে আপনারা আর কুলাইতে পারতেছেন না। সুপ্রিয় দর্শক, আপনারা যেটাই করেন নিজে ভালো থাকবেন, এগুলোরে যত্ন নেবেন, ভালো ভালো রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার খামারটা অনেক অনেক আপনি প্রফিট করে পারতেছেন, অনেক টাকা লাভ করে পারতেছেন। এই যে ঘাসগুলো, এই যে ঘাসও কিন্তু খামারের একটা প্রধান কারণ কি, আপনি গরু যে কয়টাই কিনেন, আপনি ঘাস রোপণ করবেন ফার্স্টে, পরে কিন্তু আপনি এইগুলো করবেন। হ্যাঁ, এই গরু কেনার পরে কিন্তু টাকা দিয়ে কিনে কিনে খাবার খাওয়ায় গরু লালন পালন করে আপনি কিন্তু লাভ করতে পারবেন না। এটাও কিন্তু একটা এই যে গুরুত্বপূর্ণ কথা বললাম। এই যে মনে হন এই ঘাসগুলো একেবারে প্রাকৃতিক ঘাস, এগুলো এই যে দিতেছি, আমার এই যে বাইরের খাবারগুলো একটু কম লাগতেছে। তো বন্ধুরা, আপনারা আমার এই খামারটা দিচ্ছি, সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আমি ঈদের পরে যে গরুগুলো কিনছিলাম, ওই গরুগুলো অলরেডি আমি বিক্রি করে ফেলাইছি। ঈদের আগে যেগুলো কিনছিলাম, তাই এখন এগুলো আছে, সামনে আরও কিনুম। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।